দেখুন, এটা তো সম্পূর্ণ কারিগরি সমীক্ষা হয়েছে। বিভিন্ন স্টাডি কমপ্লিট হওয়ার পর এটা আজকে অনুমোদন হয়েছে। এখানে একটা বিশাল রিজার্ভার থাকবে। আমরা এই পানিটাকে এখানে জমা রাখব। বর্ষার পানিটাকে আমরা সেটা পাস করব, এবং ন্যাচারাল ওয়াটার আছে, বৃষ্টির পানি আছে, সব কিছু মিলিয়েই তো আমরা এই প্রকল্পটা গ্রহণ করেছি। এই প্রকল্পের সঙ্গে অনেকগুলা নদী কানেক্ট থাকবে। পদ্মার সঙ্গে, এটার সঙ্গে গঙ্গার সঙ্গে পদ্মা, পদ্মার সঙ্গে নদী। সেই নদীগুলো হলো আপনার হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, ইসামতি সহ আরো কয়েকটা নদী। আমরা তো দেখুন যে এখানে আগেই বলেছি একটা টেকনিক্যাল দিক। এখানে বর্ষার পানির বাহিরেও আমাদের খাল খনন প্রক্রিয়া যখন আমাদের সারফেস ওয়াটারটা থাকবে এটার সঙ্গে কানেক্টেড, আর রিজার্ভারের মধ্যে তো আমরা পানিটাকে রিজার্ভে করব। আর রিজার্ভটা করার ক্ষেত্রে তো টেকনিক্যাল দিকটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বর্ষার পানি, তারপরে আপনার যখন শুষ্ক মৌসুমের আগে যখন বর্ষার পানি, প্লাবনের পানি থাকবে, তারপরে আমরা ওইটাকে রিজার্ভ করে রাখার জন্য যা যা কিছু দরকার, গভীরতা, সেদিক উল্লেখ করেই তো আমাদেরকে এই পানিটাকে রিজার্ভ করতে হবে, এবং এই রিজার্ভ থেকেই তো এটা নদীতে যাবে, খালে চলে যাবে। সেক্ষেত্রে এই চুক্তি নবায়নের বিষয়টা যদি গঙ্গা চুক্তি তো 30 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সম্পূর্ণ আমাদের স্বার্থ সংশ্লিষ্ট। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। আশা করছি যে এই বছরেই আমরা এটাকে রিভিউ করব, এবং পার্শ্ববর্তী দেশ ভারত তাদেরও সেখানে স্টাডি কাজ করছে। সেই জন্য আমাদের যে জয়েন্ট রিভার কমিশন, যেটা সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে, এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। এবং এর মধ্যেই আশা করছি যে 30 বছরের যে চুক্তিটা সম্পন্ন হয়ে এবার হচ্ছে সেটা কন্টিনিউ আবার করবে ইনশাল্লাহ। না, এটার সঙ্গে তো আপনি যেটা বলছেন ওটার কোনো সম্পর্ক নাই। এই যে এটা আমাদের সম্পূর্ণভাবে হলো স্বার্থ সংশ্লিষ্ট। ফারাক্কা ব্যারেজের কারণে যেই ক্ষতিটা আমাদের 1960 সাল থেকে এখন পর্যন্ত হয়ে আসতেছে, আমরা চুক্তি করে পানিটাকে নিয়ে আসতেছি চুক্তির মধ্যে। সুতরাং এখন আমরা যেটা করব যে রাজবাড়ির ফাংশায় এখানে আমরা যে ব্যারেজটা তৈরি করব, এই ব্যারেজটা তৈরি করার অর্থ হলো এখানে একটা রিজার্ভার গড়ে ওঠা, এবং পদ্মা এই পানি যেটা শুষ্ক মৌসুমে শুকিয়ে যায় তার আগেই আমরা একদিকে খননের মাধ্যমে সেখানে পানি জমিয়ে রাখা, বৃষ্টির পানি, বন্যার পানি, সেটাকে জমিয়ে রেখে বিভিন্ন নদীর থেকে নদীর সঙ্গে এই পদ্মার সঙ্গে খালের সঙ্গে যে কানেক্টেড করে দিব, তাহলে তো আমরা এই রেজাল্টটা পাচ্ছি। এবং 54টা নদীর হিস্সায় কিন্তু এখানেই নয়, 54টা নদী তো অনেকগুলা স্তর আছে, অনেকগুলো জায়গা আছে সেখানে। সুতরাং এটা হলো একটা স্পেসিফিক জায়গা, এখানে হয়তো 4, 5টা, 6টা, 7টা, 8টা নদী। এটা সম্পূর্ণ আমাদের স্বার্থের ব্যাপার। এটা তো আলোচনার খুব একটা প্রয়োজন নাই। যেটা আলোচনার দরকার গঙ্গা চুক্তি, সেটা নিয়ে আমি বলেছি।